তোমরা যারা ক্লাস 12 পড়াশোনা করছো অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটি তৈরি করেছেন দর্শন বা ফিলোসফি বিষয়ের 3 জন অভিজ্ঞ শিক্ষক। এই 3 জন অভিজ্ঞ শিক্ষকদের মতে আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন উচ্চ মাধ্যমিক 2025-এর দর্শন বা ফিলোসফি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর দর্শন প্রশ্নপত্র কী ধরনের হতে চলেছে এই বিষয়ে তোমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর দর্শন পরীক্ষা অনেক ভালো দিতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটিতে 3-এর দাগে যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন পড়তে বলা হবে তোমরা বছরের শুরুতেই এই প্রশ্নগুলো রেডি করে ফেলো, তোমরা কিন্তু পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই দেখে নেব 1-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো দেখে নাও 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ দর্শন প্রশ্নপত্রে 1-এর দাগে তোমাদের 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের প্রত্যেকটারই উত্তর করতে হবে টোটাল 24 নম্বর। তো দেখে নেব 1.1-এর দাগে ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয়। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ যুক্তি। 1.2 লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ লজস থেকে। এরপর 1.3 একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা। তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ সম্ভাব্য। এরপর দেখে নেব 1.4-এর দাগে প্রাকল্পিক বচনের উদ্দেশ্যকে বলে। উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ পূর্বগ। এরপর 1.5 ও বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি অর্থাৎ বিধেয় পদ। এরপরে দেখে নেব 1.6-এর দাগে। তো কি আছে দেখে নাও 1.6-এর দাগে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ থাকে। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি অর্থাৎ এ এবং ও বচনে। 1.7 অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কত প্রকার? তো এর উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ 2 প্রকার। 1.8 নের 4টি সংস্থানে সর্বমোট মূর্তির সংখ্যা কত? তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ 256টি। 1.9 নে অনুমানে কয়টি সংস্থান থাকে? উত্তর গ-এর দাগের অপশনটি অর্থাৎ 4টি। 1.10 পি অথবা কিউ নয় কিউ পার কিউ এই যুক্তি আকারটির উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ বৈধ ডিএস। 1.11 শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তা হককে? উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ জর্জ বুল। 1.12 মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর কি বলা হয়? তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ পরিপূরক শ্রেণী। এরপরে 1.13 দেখে নাও যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে বলে। উত্তর ঘ-এর দাগের অপশনটি অর্থাৎ নিষেধক বচন। 1.14 একটি দ্বিপ্রাকল্পিক বচনের 2টি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে। উত্তর ক-এর দাগের অপশনটি অর্থাৎ সত্য। 1.15 রাম আসবে না কেবল যদি শ্যাম আসে বচনটি হলো। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ প্রাকল্পিক বচন। 1.16-এর দাগে আরোহ অনুমানের সমস্যাটি হলো। তো এর উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি অর্থাৎ সামান্যীকরণ। 1.17 লৌকিক আরোহের আকারগত ভিত্তি হলো। তো এর উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি অর্থাৎ পর্যবেক্ষণ। 1.18 আরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে বলা হয়। তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ আরোহমূলক লাভ। এরপর দেখে নেব 1.19 বিষপান মৃত্যুর পর্যাপ্ত সত্য এটি হলো। উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ পর্যাপ্ত শর্ত অর্থে। 1.20 সুইচ টেপা আলো জ্বালার। তো এর উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ আবশ্যিক শর্ত। 1.21 কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলেছেন। উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ মিল। 1.22 দ্বৈত অন্যই পদ্ধতি হলো। উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি অর্থাৎ অন্যই ব্যতিরেকী পদ্ধতি। 1.23-এর দাগে
অবৈধ সামান্যীকরণ দোষ হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে তা হলো, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ অন্যই পদ্ধতির অপপ্রয়োগের ফলে। 1.24 অর্থাৎ সবার শেষের প্রশ্ন, মিল যে পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ অন্যই পদ্ধতি। তো বন্ধুরা, একের দাগে তোমাদের সামনে যে 24টা এমসিকিউ প্রশ্ন তুলে ধরা হলো, এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা কেউ ভেবো না যে এই 24টা এমসিকিউ পড়ে গিয়ে 24টাই কমন পাবে, এমন কিন্তু আমি একটা বারও বলছি না। তোমাদের প্রশ্নপত্রের ধরন এবং কোন প্রশ্নগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বোঝানোর জন্য এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। এবং এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে আমি তোমাদের যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো, তুমি যদি বছরের শুরুতেই এই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে নিতে পারো, তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর দর্শন পরীক্ষা অনেক ভালো হবে বলে আমার মনে হয়। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা আমি প্রতি বছর একই রকম ভাবে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি সাবজেক্টের এরকম প্রশ্নপত্রের আকারে সাজেশন দিয়ে থাকি। তোমরা দেখলে অবাক হবে, একবারও বিকল্প হয়নি। প্রতি বছর যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলা হয় প্রত্যেকটা হুবহু কমন আসে। তাই এবারও বলছি, বিকল্প হবে না। তোমরা যারা সারা বছরও পারিবারিক সমস্যা বা দারিদ্রতার কারণে ভালো জায়গায় টিউশন পড়তে পারো না, তোমাদেরকে আমি আশ্বস্ত করছি, তোমরা চ্যানেলের সাথেই থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি প্রত্যেকটা ফলো করে যেতে পারলে তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা অনেক ভালো হবে। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেব এরপরে 2-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো দেখে নাও 2-এর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 2025-এর দর্শন প্রশ্নপত্রে 2-এর দাগে তোমাদের 16টি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর। তো 2.1-এর দাগে কি আছে, যুক্তির আকারগত বৈধতা কাকে বলে, এর সাথে অথবা দিয়ে যুক্তির আকার কাকে বলে। 2.2 বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, এর সাথে অথবা দিয়ে আছে বচনের বিরোধিতার একটি বৈশিষ্ট্য লেখো। 2.3 মানুষ অসৎ হতে পারে, অসম বিরোধী বচন নির্ণয় করো, এর সাথে অথবা দিয়ে সকল মানুষ হয় মরণশীল, বচনটি যদি সত্য হয় তবে কিছু মানুষ নয় মরণশীল, বচনটির সত্য মূল্য কি হবে। 2.4 বস্তুগত বিবর্তন কাকে বলে। 2.5 ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের এমটি এর একটি দৃষ্টান্ত দাও, এর সাথে অথবা দিয়ে আছে অনুগ শিকারজনিত দোষ কখন হয়। এরপর 2.6-এর দাগে অনুকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও, এর সাথে অথবা দিয়ে আছে বৈকল্পিক নিরপেক্ষণের বৈধতার নিয়ম কি। 2.7 ভেনচিত্র কাকে বলে, এর সাথে অথবা দিয়ে শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি। 2.8 ভেনচিত্রে প্রকাশ করো সকল দার্শনিক হন জ্ঞানী। 2.9 গ্রাহক কাকে বলে। 2.10 বৈকল্পিক বচনে অথবার পরিবর্তে কোন প্রতীক ব্যবহৃত হয়, এর সাথে অথবা দিয়ে আছে শত বাক্য কাকে বলে। 2.11 উপমা যুক্তি কাকে বলে। 2.12 অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন, এর সাথে অথবা দিয়ে মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। এরপর দেখে নেব 2.13-এর দাগে আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝায়। 2.14 পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। 2.15 বিষপান মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এর সাথে অথবা দিয়ে আছে বৃষ্টি হলো মাটি ভেজার কারণ, বাক্যটিতে কারণ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তা লেখো। এর সাথে 2.16-এর দাগে অর্থাৎ 2-এর দাগের সবার শেষের প্রশ্ন, মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন। তো বন্ধুরা, 2-এর দাগে যে 16টা প্রশ্ন বলা হলো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো, কিন্তু কেউ ভেবো না এই 16টা পড়ে গিয়ে 16টাই কমন পাবে। কিন্তু এখন আমি 3-এর দাগে তোমাদের যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো, তোমরা যদি বছরের শুরুতে প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে রাখতে পারো, এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি বারবার বলছি, তোমরা একদম বিভ্রান্তিত হবে না যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রত্যেকটা ভিডিও যদি ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, তোমার কিন্তু পরীক্ষা ভালো হবেই বলে আমি মনে করি। তো চলো দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। তো দেখে নেব 3-এর দাগে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3-এর দাগে তোমাদের দর্শন প্রশ্নপত্রে 5টি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, টোটাল
40 নম্বর। তো প্রথমে দেখে নেব কোয়ের দাগে। তো কি আছে কোয়ের দাগে? নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমাদের কিন্তু বচন অধ্যায় থেকে, প্রথমে যে প্রশ্নটা আমি বললাম বচন অধ্যায় থেকে, নিরপেক্ষ নে বলতে কি বোঝো, উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ধরে নিতে পারো এই প্রশ্নটি আসার চান্স প্রায় 90%। তাই বচন অধ্যায় থেকে তোমরা যারা লজিক করবে না ভাবছো, তারা এখান থেকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও, পরীক্ষায় আসার চান্স প্রবল এবছরে এই প্রশ্নটা। এছাড়া তোমরা যারা সারা বছর লজিক প্র্যাকটিস করছো বা তোমরা টিউশনে লজিক শিখছো আর লজিক তোমার যদি করতে ভালো লাগে, তাহলে তোমরা এখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা প্রশ্নতে তোমাদের কিন্তু অথবা দেওয়া থাকবে। তাই তোমরা যারা থিওরি করতে চাও তারা থিওরি করবে, আর যারা ভাবছো তোমরা লজিক করবে তারা লজিক করবে। তো দেখে নাও, যারা লজিকে ভালো পারদর্শী তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তর করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্দেশ করো। অর্থাৎ প্রথমে বাক্যটির বচন করতে হবে, তারপরে কোন পদ ব্যপ্য কোন পদ অব্যপ্য যদি ওটা দেওয়া থাকে ওটা করতে হবে, আর গুণ পরিমাণ নির্দেশ করো যদি বলে তাহলে গুণ ও পরিমাণ নির্দেশ করতে হবে। তো প্রশ্নটির ধরনটা তোমরা বুঝে নিয়ে ওর উত্তর করবে। আমি বারবার বলছি, তোমরা যারা লজিক করতে চাও না তারা প্রথম অধ্যায় থেকে নিরপেক্ষ বচন কি বোঝো বলতে কি বোঝো, উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য, এই প্রশ্নটা খুবই ভালোভাবে পড়ে যাবে বচন অধ্যায় থেকে। এরপরে দেখে নেব ক্ষয়ের দাগে। ক্ষয়ের দাগে তোমাদের অমাধ্যম অনুমান নামক অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে। বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। আর যারা ভাবছো লজিক করবে তাদের জন্য প্র্যাকটিস করবে তোমরা এখানে দেখে নাও। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তর করে আবর্তন ও বিবর্তন করো। অর্থাৎ তোমাদের আবর্তন এবং বিবর্তন পার্টটা ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে যারা ভাবছো তোমরা লজিক করবে। আর যারা লজিক পারো না তারা বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও ভালোভাবে পড়ে রাখবে। এর পরের ভিডিওতে আমি কিন্তু কমপ্লিট সাজেশন নিয়ে আসব, যে ওই প্রশ্নগুলোর বাইরে তোমাকে কিন্তু আর এক্সট্রা প্রশ্ন পড়তে হবে না। এই ভিডিওটি আপলোড হওয়ার 2 দিনের মধ্যেই কিন্তু চূড়ান্ত সাজেশন দর্শন বিষয়ের সেটা আপলোড করে দেওয়া হবে। তাই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে গোয়ের দাগে। তো গোয়ের দাগে কি আছে দেখে নাও। গোয়ের দাগে তোমাদের নিরপেক্ষ নে নামক অধ্যায় থেকে পরীক্ষায় তোমাদের 2টো টিকা দেওয়া থাকবে। হয় তোমাদের 2টো টিকা করতে হবে, না হলে নিচে তোমাদের লজিকের একটা অংশ দেওয়া থাকবে, তো তোমাকে সেটা করতে হবে। তো নিরপেক্ষ নে থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ 2টো টিকা হলো অবৈধ সাধ্যদোষ, অব্যপ্য হেতুদোষ। এই 2টো টিকা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। প্রশ্নপত্রের ধরন বোঝাতে আপাতত আমি তোমাদের মাত্র 2টো টিকা দিয়েছি। এর পরের ভিডিওতে কোন কোন টিকাগুলো পড়তে হবে ভালোভাবে সেটা আমি বলে দেব। তার জন্য বারবার বলছি, অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ভাবছো যে নিরপেক্ষ নে থেকে তোমরা লজিক করবে তারা এখান থেকে প্র্যাকটিস করবে। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। তো নিরপেক্ষ নে থেকে এই অংশগুলি তোমরা ভালোভাবে দেখে রাখবে। আপাতত প্রশ্নপত্রের ধরন এবং কোন প্রশ্নগুলি সবথেকে গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য কিন্তু এই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। আর এরপরে আমি চূড়ান্ত প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো, যেই প্রশ্নপত্রের বাইরে আর একটাও প্রশ্ন তোমাদের পড়তে হবে না, 8 নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে বলছি। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে ঘয়ের দাগে। তো ঘয়ের দাগে তোমাদের মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে পরীক্ষায় তোমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। এক্ষেত্রে প্রশ্নমান 8 গুণ 1 = 8 নম্বর। তো মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এবছরে সবথেকে গুরুত্বপূর্ণ যে পদ্ধতিটি দেখে নাও। মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা। এবছর এই প্রশ্নটা তোমরা পেয়ে গেছো। এই ধরনের একটা প্রশ্ন আমি তোমাদের এখনই বলে দিচ্ছি, এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে, তোমরা গিয়ে উত্তর লিখবে এইরকম টাইপের। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এতটা কনফিডেন্সের সাথে কেউ বলবে না। আমি প্রতি বছরের শেষে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে একটা প্রশ্ন সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলি। আমি এবছর বলছি মিলের সহপরিবর্তন পদ্ধতি তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও।
তুমি কিন্তু 100% প্রশ্নটা একদম পরীক্ষায় পেয়ে বসে আছো, তোমরা গিয়ে শুধু উত্তর লেখার বাকি। তাই বন্ধুরা, এইরকম আরো অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের আমি বলে দিচ্ছি, ইতিমধ্যেই কিন্তু চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের মতো অতি গুরুত্বপূর্ণ এরকমের প্রশ্নপত্রগুলি চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওগুলি দেখোনি, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে বাংলা, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান এই 3টা প্রশ্নপত্রের লিঙ্ক পেয়ে যাবে। সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই ওই 3টা ভিডিও দেখে নিও। তাহলে তোমাদের প্রশ্নপত্র কি ধরনের হতে চলেছে এবং কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। এরপরে দেখে নেব মিলের দ্বিতীয় যে প্রশ্নটা। আমি মাত্র তোমাদের দুটো পদ্ধতি বলে দিচ্ছি, দেখে নাও। মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা, দুটি অসুবিধা। তো মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে, মানে দুটো পদ্ধতি, মিলের স্বপরিবর্তন পদ্ধতি এবং মিলের অন্যই পদ্ধতি, এই দুটো পদ্ধতি পড়া থাকলে এর বাইরে আর তোমার কোনো পদ্ধতি পড়ার প্রয়োজন নেই। আমি তোমাদের বলে দিচ্ছি, এই দুটো পদ্ধতির মধ্যেই তুমি কিন্তু 100% দুটোই কমন পেয়ে যেতে পারো। দুটো, তার মধ্যে থেকে একটা কমন মানে উত্তর করতে হবে, না হলে দুটোর মধ্যে একটা তোমরা 100% কমন পাবে। কে কি বলছে সেটা দেখার প্রয়োজন নেই। আমি তোমাদের বলে দিচ্ছি, এই দুটো প্রশ্ন মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে তোমার রেডি থাকলে এর বাইরে আর দেখার প্রয়োজন নেই। তাই বন্ধুরা, অবশ্যই এইরকম ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব সবার শেষে, অর্থাৎ এর দাগে। তো এর দাগে তোমাদের আরোহমূলক দোষ। তো আরোহমূলক দোষ থেকেও পরীক্ষায় তোমাদের দুটো টিকা দেওয়া থাকবে, হয় তোমাদের টিকা করতে হবে বা লজিকের একটা অংশ দেওয়া থাকবে, সেটা করতে হবে। তো দেখে নাও, এবছরের জন্য আরোহমূলক দোষ থেকে গুরুত্বপূর্ণ দুটো টিকা। 1 নম্বরে অবৈধ সামান্যীকরণ দোষ এবং 2 নম্বরে আমি যেটা দিয়ে রেখেছি, সহকার্যকে কারণ হিসেবে গণ্য করার দোষ। তো আরোহমূলক দোষ থেকে এই দুটো টিকা পড়া থাকলে আমার মনে হয় দুটো কমন পেয়ে যেতে পারো, না হলে একটা কিন্তু কমন পাবে। আর যারা ভাবছো যে তোমরা লজিক করবে বা লজিক পার্ট ভালো বোঝো, তারা প্র্যাকটিস করবে, নিচের আরোহ যুক্তিগুলির বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। তো বন্ধুরা, এর দাগে তোমরা টিকা করবে, যারা ভাবছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ মাত্র দুটো পড়ে গেলে কিন্তু কমনের আসার চান্স কিন্তু খুব কম থাকে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবার আসে, তাই কোনো রকমের আমরা রিস্ক নেব না। এরপরের ভিডিওতে আরও আমি 2 বা 1টা টিকা বলে দেব, যেগুলার মধ্যে পড়লে আর এক্সট্রা পড়ার প্রয়োজন নেই। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি এই ভিডিওগুলি ফলো করে উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো। আর ভিডিওটি শেষে তোমাদের আবারও জানিয়ে রাখি, আমি ইতিমধ্যে চ্যানেলে কিন্তু বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র এরকম ভাবেই আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সেই 3টা প্রশ্নপত্র দেখে নিও। তাহলে তোমাদের প্রশ্নপত্র কি ধরনের হতে চলেছে এই বিষয়ে তোমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।